ভিউয়ার্স, ক্লাসিকের মধ্যে সবচেয়ে ভালো লাগছে এটার নাম কি, রেড মার্কারি মেবি নাম। ক্লাসিকের এই গাড়িটাই সিট সিঙ্গেল, অবশ্যই বললে ডবল সিট ব্যবস্থা করে দিবে, কিন্তু সমস্যা হলো বাইকটা টিউবলেস না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগস। আমি ভাইকার শাহিন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, এখন আছি হাতিরঝিলের রামপুরা প্রান্তে। দেখতে পাচ্ছেন, আসলে এই জায়গাটা আসলে আমার খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, আজকে আমার ডেস্টিনেশন হলো রয়্যাল এনফিল্ড শোরুমে। রয়্যাল এনফিল্ড শোরুমে যাব আসলে বাইক কেনার জন্য না, একটা বাইক সম্বন্ধে ইনফরমেশন নেওয়ার জন্য। সেই ইনফরমেশনটা হলো, ইতিমধ্যে ফেসবুকে গ্রুপে দেখা যাচ্ছে যে অনেকেই রয়্যাল এনফিল্ড বাইকের বুকিং বিক্রি করে দিচ্ছে। সোজা তো আমি এই বিষয়টাই জানতে চাচ্ছি যে বুকিং বিক্রি করে দিলে আমি যদি কারোর বুকিং কিনি, তাহলে বাইকটা কি আমার নামে আসবে নাকি যে বুকিং দিয়েছে তার নামে আসবে, এবং আমি বুকিং পেপার নিয়ে আসলে আমার কাছে বাইকটা হ্যান্ড ওভার হবে কি না, এই বিষয়গুলি জানবো এবং রয়্যাল এনফিল্ড বাইক দেখে আসবো। আসলে রয়্যাল এনফিল্ড বুঝতেই পারতেছেন খুবই ভালো লাগে, আসলে কেনারও অনেক ইচ্ছা আছে। অপেক্ষা করতেছিলাম, প্রথমত অপেক্ষা করতেছিলাম যে অন্যরা চালাক, দেখি কীরকম রিভিউ আসে। অবশ্যই ভালো বাইক, ভালো রিভিউ আসবে। দ্বিতীয়ত অপেক্ষা করতেছিলাম, মূল বিষয়টা হলো টাকা পয়সা। তো বাইক নিতে হলে তো অবশ্যই টাকা পয়সা লাগবে। সোজা দামও হ্যালো গাইস, অবশেষে রয়্যাল এনফিল্ড শোরুমে এসে পড়লাম। এই নিচতলা ঢুকতেই সামনে বেশ কয়েকটা রয়্যাল এনফিল্ড 350 সিসির বাইক ডিসপ্লেতে আছে। আমার সামনে প্রথম যে বাইকটা দেখতে পাচ্ছি সেটা হলো রয়্যাল এনফিল্ড মেটিওর, ডুয়েল চ্যানেল এবিএস এবং অ্যালয় রিং। এই বাইকটা একদম 100% ক্রুজার বাইক। এটা দিয়ে ক্রুজ করতে খুবই ভালো লাগবে, এবং যত বড় মনে করছিলাম আসলে অত বড় না বাইকগুলি, একদম ৮-৮ ভাবে চালানো যাবে। এটা হলো রয়্যাল এনফিল্ড বুলেট 350, রয়্যাল এনফিল্ডের একটা ফেমাস বাইক। এই বাইকটার মাধ্যমেই রয়্যাল এনফিল্ডের পরিচিত। এই রয়্যাল এনফিল্ড, অনেকে মনে করে বুলেট মানে রয়্যাল এনফিল্ড। আসলে রয়্যাল এনফিল্ডের বেশ কয়েকটা মডেলের বাইক রয়েছে, এবং
প্রতিটা মডেলেরই, যেমন বুলেটের কয়েকটা ভার্সন রয়েছে, মেটোর কয়েকটা ভার্সন রয়েছে, সামনে দেখতে পাচ্ছেন হান্টার। আর দেখি ওই যে দুইটা হান্টার এখানে, ওই পাশের বাইকটা কি, ওয়াও, ওটা ব্ল্যাক কালারের বাইক, মেটোর। মেটোর ব্ল্যাক কালারটা খুব জোস লাগতেছে, ফাটাফাটি, হেভি জোস লাগতেছে আসলে। ক্রুজার টাইপের বাইক আসলে এইগুলি দিয়ে শত শত কিলোমিটার ক্রুজ করা সম্ভব আসলে। ও, ডিসপ্লেতে জুতা রেখেছে, বোর্ডগুলি খুবই সুন্দর। এখানে প্রাইস লেখা নেই, মানে বিক্রির জন্য নয়, এখনো ডিসপ্লেতে আছে। বাইকটার আবার সামনে আরো হাই করা যায়, পিছনে গ্রিপগুলি খুব সুন্দর এবং যথেষ্ট লাইট ওয়েট। এই বুটটা সেই রকম অনেক লাইট ওয়েট, ওয়াটারপ্রুফ বুট। আসলে ট্রেকিং করার জন্য এটা, এখানে তিনটা মডেলের বুট, এই বুটটা অনেক লাইট ওয়েট, খুবই সুন্দর। খুব সম্প্রতি মনে হয় এটি বিক্রি শুরু হবে, প্রাইস লেখা নেই, মানে ডিসপ্লেতেই রাখছে। আর জ্যাকেটগুলি দেখতে পাচ্ছেন, এখানে দুইটা মডেলের জ্যাকেট, দুইটাই রয়্যাল এনফিল্ডের। এই জ্যাকেটটাও অনেক মানে মেশের, একদম ফাঁকা, গরমের জন্য পারফেক্ট একটা জ্যাকেট। তো দেখা হলে চলেন দোতলা যাই, দোতলা কি আছে, অফিস রুম দোতলা, দোতলায় কথা বলতে হবে। যে আমি যে বিষয়টা নিয়ে আসছি, যে রয়্যাল এনফিল্ডের বুকিং কিনলে কার নামে বাইকটা পাবো, কে রিসিভ করতে পারবো, আসলে বুকিং কিনে কি আমি রিসিভ করতে পারবো কিনা, হস্তান্তর করার কোনো ব্যবস্থা আছে কিনা। ওয়াও, এখানে সবগুলি মডেলেরই বাইক একটা একটা করে ডিসপ্লে করা আছে, দেখি। ওয়াও, রেড ক্লাসিক গাড়ি, রেড মার্কারি বলে মনে হয় কালারটাকে, জোস একটা কালার, মানে সিঙ্গেল সিট লাগাই রাখছে, হয়তো ডেলিভারির সময় দুইটা সিট দিয়ে দিবে। সিঙ্গেল সিটই ভালো লাগতেছে আসলে, ট্যুর করলে তো পিলিয়ন নিয়ে ট্যুর করা যাবে না। হ্যালো ভিউয়ার্স, রয়্যাল এনফিল্ডের শোরুম ঘোরা হলো, দেখা হলো, ইনফরমেশন জানা হলো। তো চলুন রাইড করতে করতে বাকি কথা বলি। এখন বিষয় হলো, রয়্যাল এনফিল্ডের যে লেটেস্ট ইনফরমেশন, সেটা হলো আপাতত বুকিং নিচ্ছে না, নতুন করে আর কোনো গাড়ির বুকিং দেওয়া যাবে না। আর যে ইনফরমেশনটা জানার জন্য আসছিলাম, সেটা হলো আমি যদি কারোর কাছ থেকে বুকিং কিনি, মানে ইদানিং দেখা যাচ্ছে যে ফেসবুকে রয়্যাল এনফিল্ডের গ্রুপে অনেকেই বুকিং বিক্রি করে দিচ্ছে। আসলে বুকিং বিক্রি করা যাবে না, কারণ বুকিং যদি আমি কিনি, যার নামে গাড়ির বুকিং হয়েছে সেই গাড়ি
রিসিভ করতে পারবে, সে তার নামেই ডেলিভারি হবে, তার নামেই রেজিস্ট্রেশন হবে। এবং আমি যদি কারো কাছে গাড়ি কিনি তাহলে তারপরে কিন্তু হবে, মানে সে গাড়ি ডেলিভারি নিয়ে রেজিস্ট্রেশন করে আমার কাছে বিক্রি করতে হবে, মানে দ্যাট মিনস আমি সেকেন্ড হ্যান্ড হব। এটা হলো ইনফরমেশন। তো যারা বুকিং কিনতে চাচ্ছেন বুঝে শুনে বুকিং কিনবেন, পরিচিত লোকের কাছ থেকে বুকিং কিনবেন, কারণ আমি 25,000 টাকাতে যদি বুকিংটা কিনি তারপরে গাড়ির ডেলিভারির টাকা যদি আমারও দিতে হয়, কিন্তু আমি গাড়ির ডেলিভারির টাকা দিব, গাড়ির পুরো পেমেন্ট আমি করব, কিন্তু যে বুকিং দিয়েছে তার নামেই গাড়িটা ডেলিভারি হবে, সেই রিসিভ করতে হবে, তারই আসতে হবে। তো অত্যন্ত ঘনিষ্ঠ লোক না হলে আসলে বুকিং কিনা যাবে না। এটা হলো ইনফরমেশন। যাই ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে অনুরোধ করব দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। খোদা হাফেজ, এখানে শেষ করছি।